সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশে অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর বিভিন্ন পত্রিকাগুলোর শিরোনামগুলো প্রধান। শুরুতেই রয়েছে প্রথম আলো। অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, সংঘর্ষ ও গুলি, তরুণের মৃত্যু। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। দৈনিক ইত্তেফাক। 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা, পিলখানার ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। সরকারের সব দপ্তরে দ্রুত ই ফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। সমকাল শিরোনাম করেছে ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ। নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, গুলি, যুবক নিহত। বাংলাদেশ প্রতিদিন। আইনশৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ, উপদেষ্টার পদত্যাগে আলটিমেটাম। বনশ্রীর ভয়ঙ্কর ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। যুগান্তর শিরোনাম করেছে চারিদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়? জেল থেকে পালালো আবরার হত্যার ফাঁসির আসামি। সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র, জাতীয় শহীদ সেনা দিবস আজ। বণিক বার্তা। নির্ভরতা কমানোর রণে ভারতেরই আধিপত্য। জানুয়ারিতে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে 17%। 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা। দ্য ডেইলি স্টার। আপরাইজিং পার্টি সেট ফর লঞ্চ অন ফ্রাইডে। Delhi needs to decide the ties it wants with Dhaka. Tawhid. Crime rates spike. 1 killed in clash near airbase in Cox's Bazar. নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং শুরুতেই যদি বলি, আসলে আজকে আলোচনার বিষয়বস্তু অনেক কিছু আছে এবং সবগুলো শিরোনামের একটা প্রেক্ষাপট আছে, সেটি হচ্ছে আতঙ্ক, ভয়। আমরা অপরাধী বেপরোয়া, আতঙ্কে মানুষ, এই বিষয়টাতে যাব। প্রথম আলোর একটা শিরোনাম দেখছিলাম, আপনি বলছিলেন যে অনেকগুলো আলোচনা আছে, তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু এক জায়গাতে। হ্যাঁ, সবগুলো আলোচনার মোরালেস কেন্দ্রবিন্দু এক জায়গাতেই, মানুষ আতঙ্কিত। সেই আতঙ্কের মূল জায়গা হচ্ছে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে, এবং সেটি বেশ কয়েক মাস থেকেই এই পরিস্থিতি হচ্ছিল। তবে এই গত কয়েকদিনের যে ঘটনাগুলো সামনে আসছে বা যেভাবে ঘটনা ঘটছে, তাতে করে বেশিরভাগ সময় দেখছি, ধরুন রাত 10টা-11টার পরে যদি কেউ বাইরে বের হয় এবং যদি কোনো পাড়ায় মহল্লায় অন্ধকার জায়গায় যদি 2-3 জন যুবক বয়সী কাউকে যদি 3-4 জনকে একসঙ্গে দেখা যায়, তখনই মনের ভিতরে সবার একটা আতঙ্ক যে কি হচ্ছে, কি হবে, বা কেন এই ধরনের জড়ো হলো, কি হবে এখন আমার উপরে। যারা নর্মাল, যারা 1-2 জন বের হচ্ছে, খুবই সাধারণ যারা বের হচ্ছে, তখন তারা আতঙ্কে পড়ে যাচ্ছে। এবং ঢাকায় তো বটেই, ঢাকায় দেখছিলাম যে 25টি, 26টি, 30টি স্পট এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত স্পট। আমি দুশ্চিন্তা বলছি এই কারণে যে এইসব স্পটগুলো হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য এক ধরনের চিন্তা করা হচ্ছে। তার ভিতরে মিরপুর, মোহাম্মদপুর সহ। মোহাম্মদপুর তো বিভিন্ন সময় আলোচনায় থাকে যে সেখানে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে, এবং ঢাকার অন্য জায়গাতে, এবং শুধু ঢাকা বলতে চাচ্ছি, পুরো দেশেই এক ধরনের ভিন্ন আবহ তৈরি হয়ে গেছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে। আসলে বলার কি আছে, এটা তো একমাত্র পথ উত্তরণ, আর তো কোনো কিছু বলার নাই। মূলত তো উত্তরণই তো করতেই হবে, এটার তো কোনো ভিন্ন কোনো চিন্তাই করা যাবে না। উত্তরণের পথটা তাহলে কি হতে পারে? সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ কি করতে পারে? যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তারা। আচ্ছা নাসির, আমরা একেবারেই আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আসলে আজকে সময় খুবই কম পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।